মাত্র দুটি উপকরণ দিয়ে কীভাবে তৈরি করলাম এই গরম গরম জিলিপি। রথযাত্রা স্পেশাল এই জিলিপিটা কিভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। বন্ধুরা জয় জগন্নাথ। আজকে হচ্ছে রথযাত্রা স্পেশাল এই রেসিপিটা। রথের দিনে আমরা সবাই বাড়িতে জিলিপি আর পাঁপড় ভাজা খেয়ে থাকি। তো সেই জিলিপিটা যদি বাড়িতেই তৈরি হয় সেটা খেতে আরও দুর্দান্ত লাগে। তো চলো বন্ধুরা, কীভাবে আমি এই জিলিপিটা করছি তোমাদের সাথে শেয়ার করি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, 2 চামচ টক দই আর একটুখানি জোয়ান হাতে ক্রাশ করে দিয়েছি। তো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এটা একটু টাইম ধরেই ফাটতে হবে। 10 মিনিট মতো আমি ফেটে নিয়েছি। আমার কিন্তু ফেটানোটা রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু এটা হাত দিয়েই ফেটেছি। তোমরা চাইলে কোনো রকম ব্লেন্ডার দিয়েও কিন্তু এখানে ফেটে নিতে পারো। রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম খাবার সোডা। তো তারপরে সবগুলো দিয়ে এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা বাড়িতে এটা তৈরি করবে বন্ধুরা, একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। এখানে আমি চিনি সিরাটা বানিয়ে নিচ্ছি, সেজন্য 2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাচ আমি ফাটিয়ে, তারপরে দিয়ে দিয়েছি একটুখানি ফুড কালার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তবে কালারটা দিলে একটু পরিমাণে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এখানে চিনির সিরাটা আমার রেডি হয়ে গেছে। আর এখানে কোনো একতারের প্রয়োজন নেই চিনির সিরাটা হওয়ার, একটু চ্যাটচ্যাটে ভাব এলেই তারপরে চিনির সিরাটা রেডি হয়ে যাবে। আমার এখানে রেডি হয়ে গেছে। 1 চামচ মতো এখানে দিয়ে দিয়েছি ভিনিগার, যাতে চিনির সিরাটা জমে না যায়। তারপরে দেখো এরকম একটা আমি প্যাকেট নিয়ে নিয়েছি। আমার কাছে আর অন্য কোনো জিনিস ছিল না জিলিপিগুলো বানানোর জন্য, সেরকম একটা প্যাকেট নিয়েছি। কোনার দিকটা একটুখানি কেটে নিয়েছি, প্যাকেটের মধ্যে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। তারপর জিলিপিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু জিলিপিগুলোর শেপটা অন্যরকম দিচ্ছি, মানে বাজারে যেরকম জিলিপি পাওয়া যায় সেরকম কিন্তু শেপ আমি দিচ্ছি না। আমার নিজের মনের মতো করে এখানে আমি কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। তোমরা নিজেদের মনের মতো করে কিন্তু শেপটা দিয়ে নেবে। জিলিপির ফেটানোটা এত সুন্দর হয়েছে, ব্যাটারটা এত সুন্দর হয়েছে যে জিলিপিগুলো দেওয়ার মাত্রই কিন্তু তেলের উপরে ভেসে উঠছে। তো এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। এখানে আমার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার চিনির শিরার মধ্যে কিন্তু জিলিপিগুলো আমি দিয়ে দেব। তারপরে চিনি শিরার মধ্যে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু একটা খুন্তি বা হাতার সাহায্যে জিলিপিগুলো একটুখানি চেপে ধরতে হবে সেই রসের মধ্যে। এটা জিলিপিটা তৈরি করতে কোনো কিন্তু ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি জিলিপিটা তৈরি হয়ে যায়। আর যে ঘন্টার পর ঘন্টা শিরার মধ্যে ফেলে রাখতে হবে তাও কিন্তু নয়। আমি দেখো চিনি শিরার মধ্যে ডুবিয়ে আবার কিন্তু একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে কিন্তু সব জিলিপিগুলো আমি একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, রথযাত্রা স্পেশাল আমার এই জিলিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে। খুবই কম সময়ে এই জিলিপিটা তৈরি হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে। তো এভাবেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। সবসময় তো আর বাজারের জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না, সেজন্য বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, দারুণ হয়। আর যেরকম মুচমুচে জিলিপিগুলো হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই দেখতে থেকো আমার সাথে আমার ভিডিওগুলো। আর যদি কোনো ভিডিও রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, জয় জগন্নাথ বন্ধুরা।